পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, সেইটা দেখে আসলে আমি থাকতে পারছিলাম না। কি খবর নাসির, তোমার হাতের ওই লোহার টুকরার যে পাইপটা সেটা কোথায়? দুঃখের বিষয় হচ্ছে তারা কেউই আমার কোনো খোঁজ নেয়নি। এত বড় একটা সরকারি গেজেট হলো, সেই গেজেটে কিন্তু আমার কোনো নাম আসেনি। যে কোনো একটা বিষয় যখন ভাইরাল হয় তখনই এক শ্রেণীর লোক ওটার উপরে ফোকাস দেয়। কেউ কেউ বলছে আমি ছাত্র দলের, কেউ কেউ বলছে আমি এনসিপির। আমার ওই একটা ছবির কারণে উনি আমাকে ডেকে কথা বলেছেন, আমার সাথে মত বিনিময় করেছেন। গত পরশুদিন একটা পত্রিকায় নিউজ হয় আমাকে নিয়ে, যেটা হচ্ছে যে 2 বছরের এই চীনা মুখগুলো এখন কোথায়, এটা এরকম একটা টাইপের একটা হয়। তো এর আগেও আমার বিষয় নিয়ে হচ্ছে চেয়ারম্যান স্যারের সাথে, মানে তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে যে একজন আন্দোলনকারী, আমার নাম মোহাম্মদ নাসির, আমার বিষয়টা তাকে জানানো হয়েছে, অবগত করা হয়েছে। তো এটা হচ্ছে আব্দুল সাত্তার পাটোয়ারি ভাই, ওনার মাধ্যমে। তো উনি আমাকে গতকালকে পরশু দিনকে ফোন দেয় যে তোমার তো এরকম একটা ছবি আসছে পত্রিকায়। তো আমি এটা ভাইয়াকে নিয়ে, ভাইয়ার সাথে কথা হয়েছে, তো ভাইয়ার সাথে আমি তোমাকে অনেক আগেই বলছিলাম যে ভাইয়ার সাথে তোমার দেখা করায় দিব। তো অনেক দিন হয়ে গেল, তো এখন এই সুযোগে দেখি আমি তোমাকে দেখা করে দিতে পারি কিনা। গতকালকে আমাকে ফোন দিয়ে কয়টার দিকে, 10টার দিকে, 10টার দিকে আর কি ফোন দেয়। ফোন দিয়ে বলছে তুমি কোথায়? আমি বললাম যে আমি আমার বাসায় আছি। বলছে দ্রুত একটু সচিবালয়ে আসো, তোমার সাথে চেয়ারম্যান সাথে দেখা করতে চাচ্ছে। তো আমি রেডি হয়ে বাসাতে বের হই, ওইখানে যেয়ে পৌঁছাই হচ্ছে 11টা 30-এ পৌঁছাই। 11টা 30-এ পৌঁছানোর পরে ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করি। প্রধানমন্ত্রী সাহেব যখন ফ্রি হয়েছে তখন আমাকে তার কক্ষে ঢুকি। যখনই আমি গেট খুলে যখন প্রথমেই তার মানে ঢুকি, তখন আমাকে দেখে বলল যে কি খবর নাসির, তোমার হাতের ওই লোহার টুকরার যে পাইপটা সেটা কোথায়? আমি বললাম ওটা তো আন্দোলনের সময় ওইখানে রেখে আসছি। তুমি স্মৃতি ওইখানেই শেষ করে আসছো? আমি বলছি জি। পরে হেসে আমার সাথে প্রথমেই কৌশল বিনিময় করলেন এবং আমার শারীরিক অবস্থা জিজ্ঞেস করলেন, খোঁজখবর নিলেন। এরপরে আমার বর্তমান অবস্থা জিজ্ঞেস করলেন, সব কিছু আমি বললাম। বলার পরে বলতেছে এখন বর্তমান এই সরকার নিয়ে মানে তোমার প্রত্যাশা কি, নতুন বাংলাদেশ নিয়ে তোমার স্বপ্ন কি? তখন আমি বললাম যে আমরা আসলে সাধারণ মানুষ, স্বপ্ন তো অনেক কিছুই দেখি, তবে আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা সকলেই চাই যে কথা বলার যে স্বাধীনতাটা, আমাদের মৌলিক অধিকার নিয়ে কথা বলা এবং অধিকার নিয়ে রাজপথে নামা, বিভিন্ন বিষয় আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ, আপনার সমালোচনা করব, হ্যাঁ, সব কিছু আমরা বলতে পারি। এইটা যেমন অতীতে যেমন ছিল যে কেউ কিছু বলতে গেলে তখন গুম করা হতো, খুন করা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো, হয়রানি করা হতো। তো এই জিনিসগুলো জানি কখনো আমরা না পাই আপনার কাছ থেকে। এটাই আমরা চাই যে বর্তমান সরকার, আমরা অবশ্যই এখন একটা ভালো একটা সরকার পেয়েছি। পরে এই কথার প্রেক্ষিতে উনি আমাকে বললেন যে কেমন সরকার পেয়েছো? আমি তখন বললাম যে আপনি সাধারণ মানুষকে মূল্যায়ন করতে জানেন, আপনি সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, ট্রাফিক সিগন্যাল মানতেছেন। তো বললো যে এটা কি তোমার পছন্দ হয়? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ অবশ্যই পছন্দ হয়, পছন্দ হবে না কেন? অনেকেই তো বলছে আমরা কোনো কাজ করছি না, আমাদের কাজ হচ্ছে না। আমি বললাম আসলে 17 বছর যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখে গেছে স্বৈরাচার সরকার, সেই 17 মাসও যদি আমি আপনাদেরকে সময় না দিই, কি বলবো যে এই 17 মাস আপনাকে সময় এখনও হয়েছে, আপনার সরকার গঠন করছেন মাত্র 4 থেকে 5 মাস, আপনাকে 17 মাসও সময় দেওয়া, 5 মাস 17 মাসও আপনাকে সময় দেওয়া হয়নি। তো এখনই আমরা কিভাবে আশা করতে পারি যে আপনি ভালো কিছু করবেন? হ্যাঁ, তবে ইতিমধ্যে আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা আসলে আমাদের মানে তরুণদের অনেক মানে জায়গা, আপনার তরুণদের একটা মন জয় করে নিয়েছেন যে ট্রাফিক সিগন্যাল মানতেছেন, তারপর সাধারণ মানুষের সাথে কথা বলতেছেন, কৌশল বিনিময় করতেছেন। এটা খুবই একটা ভালো লাগার বিষয়। এই অল্প সময়তে আপনি যে অনেকগুলো যে কাজের উদ্যোগ নিয়েছেন, এটা আসলে অনেক মানে ঐতিহাসিক ব্যাপার যে বাংলাদেশে এরকম প্রধানমন্ত্রী আপনার মতো মানে এরকম প্রধানমন্ত্রী কখনো দেখেনি। তো আলহামদুলিল্লাহ আমরা এই অল্প সময়ে যে দেখতে পেয়েছি, আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনি আরও ভালো কিছু করবেন। ভালো কিছু যদি না হয় সেটা সাধারণ জনগণ ডিসাইড করবে। একটা ভালো, আপনি যখন আবার পরবর্তী 5 বছর পর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার মানুষ চয়েস করবে। আপনি যদি ভালো করেন তাহলে আমরাই হয়তো সাধারণ মানুষ আবার আপনার পক্ষে নিয়ে আপনার পক্ষে ভোট দেব, আপনাকে জয়যুক্ত করব। আর ভালো না হলে তো অবশ্যই আমরা অন্য কাউকে ডিসাইড করব। হ্যাঁ, গুড আইডিয়া। আমরাও চাই সবাই স্বপ্ন দেখে, ভালো একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। তো আমরাও চাই যে সবাইকে নিয়ে, এটা তো আমাদের একার পক্ষে সম্ভব না, এটা প্রধানমন্ত্রী বললেন যে এটা তো আমাদের একার পক্ষে সম্ভব না, সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ তুমি দেখো একটা জিনিস খেয়াল করছো, সকলে বলে যে এই সরকার খারাপ, অমুক সরকার খারাপ, হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ কি মানে অলিয়া উলিয়া ফুটপাতে ময়লা করতেছে সাধারণ মানুষজন, হ্যাঁ, এইগুলো তো আমাদের কাজ না। এখন এই জায়গা থেকেই সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলেই একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। অবশ্যই বলবো যে একজন প্রধানমন্ত্রী হিসাবে, আমাদের বাংলাদেশ সরকার একজন প্রধানমন্ত্রী, তিনি আমাকে ইনভাইট করছেন, আমার সাথে দেখা করছেন, এই জায়গা থেকে আমি আসলে গর্বিত। কারণ
আমি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, উনি আমাকে এই কথাও বলেছেন যে তুমি যে জুলাই আন্দোলন করছো, এই এত আন্দোলন করলা, এত স্বৈরাচারের পক্ষে বা এত অস্ত্রের মুখে দাঁড়ালা, তো এখন তোমার পরিবর্তন। আমি বলছি, তখনও বলছি যে 5ই আগস্টের আগে আমি যেমন ছিলাম আমি এখনও এরকমই আছি, আমার ভিতরে কোনো পরিবর্তন আসেনি। আর আমি আমার পরিবর্তন চাই না, আমি সমাজ পরিবর্তন চাই, আমি আমার দেশটাকে পরিবর্তন করতে চাই। তো তখন আমাকে বললো যে তুমি কি জুলাই কাট করেছো কিনা। আমি বলছি না, আমি কোনো জুলাইয়ের কাট করিনি, আর আমি কোনো এই আন্দোলন করেছি কোনো ক্রেডিট নেওয়ার জন্য না, এর জন্যই আসলে মূলত আমি কোনো কাট করিনি। তখন আমার সাথে হাত মিলিয়ে বললো যে ওখানে যে লোক ছিলেন ওনাকে বললো যে ছবি তুলে দাও ওকে, হ্যাঁ ওকে ছবি তুলে দাও। তো আমার খুব ভালো লাগলো আসলে ওনার সাথে কথা বলে। এই 10টা মিনিট যে উনি আমাকে সময় দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্য। কারণ হচ্ছে এটার নেতিবাচক যদি আমি বলি যে অনেকেই অনেকভাবে নিচ্ছে, যে কেউ কেউ সমালোচনা করছে যে আমি বিএনপিকে অনেক পছন্দ করি। হ্যাঁ, বিএনপিকে তো আমি পছন্দ করি বা তার কার্যকলাপ এটা আমি পছন্দ করছি, এখন মানে আগেও করতাম। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন 5ই আগস্টের পরে আর কি, যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, অনেক উপদেষ্টারা এখন নেতা হয়ে গেছেন, অনেক বড় বড় নেতা হয়েছেন। কিন্তু দেখেন, যারা জুলাই নিয়ে কাজ করছে তারা কিন্তু, আমি তো একজন আহত ব্যক্তি ছিলাম, এটা তো সরকারি সার্টিফিকেট অনুযায়ী, আপনি হয়তো বা এর আগেও দেখছেন, আপনার সাথে এর আগেও আমার কথা হয়েছে যে আমার যে একটা সরকারি সার্টিফিকেট আছে, আমি আহত হয়েছি। আমি যে এত মানে একটা সুনামধন্য একটা পত্রিকায় যখন ভাইরাল হলো, একটা ছবি হলো, কিন্তু তখনও কিন্তু কেউ মানে আমার খোঁজ নেয়নি যে আসলে আমি বেঁচে আছি কিনা। ওই এতগুলো অস্ত্রের সামনে আমি দাঁড়িয়ে আছি একটা টিনের টুকরা নিয়ে, এখানে তো একটা গুলি লাগলে আমাকে মানে আমি নিজেকে রক্ষা করতে পারতাম না। তো আল্লাহ তাআলা আমাকে সকলের দোয়া হয়তো বাঁচিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। তো দুঃখের বিষয় হচ্ছে তারা কেউই আমার কোনো খোঁজ নেয়নি, আমার তো খোঁজ নেয়নি। এর ভিতরে আমার অনেকগুলো শহীদ পরিবারের সাথে কথা হয়েছে, আহত ব্যক্তিদের সাথে কথা হয়েছে, এখনও হয়, কন্টিনিউ হচ্ছে। তো তাদের দুঃখটা আর আমার দুঃখটা সেম জায়গায়, যে যারা জুলাই নিয়ে কাজ করছে, যারা এত জুলাই করছে, যারা জুলাই নিয়ে কাজ করছে, এই আহত পরিবারদের এবং শহীদ পরিবারদের পুনর্বাসন, এবং এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার ছিলেন, ডক্টর ইউনূস সাহেব ছিলেন 18 মাস, অনেক দিন সময় পেয়েছেন। সেই সময় কিন্তু এটা নিয়ে অনেক কাজ করতে পারতেন, কারণ তখন কোনো সংবিধান ছিল না, তখন কোনো আইন ছিল না দেশে, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো কাজ করেনি, ঠিক আছে। আর আমার তো খোঁজ নেয়নি। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, এত বড় একটা গেজেট হলো, যে সরকারি গেজেট হলো, সেই গেজেটে কিন্তু আমার কোনো নাম আসেনি। আর অনেকেই অনেক বড় বড় কথা বলছে, তারা দল গঠন করার জন্য ব্যস্ত হয়ে ছিল। তো আমাদের খোঁজ আসলে দিন শেষে কেউই নেয়নি। হ্যাঁ, ওনার ইচ্ছা শক্তি অনেক কিছুই আছে, যেটা আসলে করে ওঠা সম্ভব হবে কিনা এটা আসলে সামনের দিনে বোঝা যাবে। কিন্তু উনি আসলে একজন সরল মানুষ, মানে সরল মনের মানুষ আমি বলবো, অমায়িক একজন মানুষ। হ্যাঁ, রাজনীতিবিদ হিসাবে উনি একজন যে প্রধানমন্ত্রী, ওনাকে আসলে ওরকম আমার কাছে মনে হয় না, কারণ উনি একজন খুব সিম্পললি, মানে উনি সবার সাথে মত বিনিময় করছেন, কৌশল বিনিময় করছেন এবং সময় দিচ্ছেন। একজন প্রধানমন্ত্রীর কিন্তু মানে অনেক সিকিউরিটি থাকে, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো উনি যেভাবে চলাফেরা করে, এটা আমার আসলে ভয় লাগে, যে যেভাবে খোলামেলা মানুষের সাথে কথা বলে, সরল মনে। হ্যাঁ, এটা ওনার দিক থেকে ঠিক আছে, বাট আমি মনে করি আমার দিক থেকে, যিনি একজন অমায়িক মানুষ, সরল মনের মানুষ, তবে ওনার স্বপ্ন, ওনার আকাঙ্ক্ষা অনেক কিছু বাংলাদেশকে নিয়ে, সেটা তাকে সময় দিতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে আমাদের সকলকে। মানে রাজনীতিবিদ যারা আছে, বিরোধী দলে যারা আছে এবং এনসিপি যারা আছেন, অন্যান্য দল যারা আছেন, সকলকেই মানে এই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে, যেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা কীভাবে নতুনভাবে গড়ে তোলা যায়, দুর্নীতিমুক্ত করা যায়। কিন্তু শুধু এককভাবে যদি আমি বিএনপি সরকারকে চাপিয়ে দিই, তার প্রশাসনের উপরে চাপিয়ে দিই, তার বিচার ব্যবস্থার উপরে চাপিয়ে দিই, এটা কোনোভাবেই সম্ভব না। এটা সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, এই বিষয়ে সকলের একমত হতে হবে। আমি আসলে কোনো ক্রেডিট নেওয়ার জন্য কোনো আন্দোলন করিনি, কোনো সরকার পতন করার জন্য আন্দোলন করিনি। আমি আন্দোলন করেছি সাধারণ মানুষের যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, সেইটা দেখে আসলে আমি থাকতে পারছিলাম না। যদি আমি আসলে ওই আন্দোলনে অংশগ্রহণ না করতাম, তাহলে আজকে আমি প্রশ্নবিদ্ধ হয়ে থাকতাম নিজের কাছে, যে আমি কেন আন্দোলনে অংশগ্রহণ করি না। আর এইটা আলোচনায় আসছে, এখন বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে যে দেখবেন, যে কোনো একটা বিষয় যখন ভাইরাল হয়, মানে তখনই মানে এক শ্রেণীর লোক ওটার উপরে ফোকাস দেয়, মানে এক শ্রেণীর না, এটা সকলেই মানে দেখবেন ওটার উপরে ফোকাস দেয়, বিভিন্ন জায়গায় সমালোচনা করে, আলোচনা করে। কিন্তু ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কোনো বিষয় মানে দেখে না কেউ। একজন দেশের প্রধানমন্ত্রী, তার সাথে আমি যখন দেখা করি, এটা বিভিন্ন মহলে এটা নিয়ে সমালোচনা করবেই। কেউ কেউ বলছে আমি ছাত্র দলের, কেউ কেউ বলছে আমি এনসিপির, এটা বলবেই। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আমি কোনো দলের হয়ে কাজ করিনি এবং দলের হয়ে আমি সেখানে যাইও নাই। আমি এককভাবে তার সাথে, উনি পার্সোনালি আমাকে দাওয়াত মানে ইনভাইট করেছেন,
আমি জুলাই যোদ্ধা হিসাবে আমার সাথে আমি আন্দোলন করেছি, আমার ওই একটা ছবির কারণে উনি আমাকে ডেকে কথা বলেছেন, আমার সাথে মত বিনিময় করেছেন যে সশস্ত্র এতগুলো মানে পুলিশের সামনে, সশস্ত্র বাহিনীর সামনে আমি ঢাল হয়ে একটা টিন নিয়ে দাঁড়িয়েছিলাম, সেই সাহসী ব্যক্তিটাকে উনি দেখার জন্য আসলে আমাকে ডেকেছেন। এটা আমার জীবনে, হ্যাঁ এটা আমার জীবনে বড় পাওয়া আমি বলতেই পারি। আর এটা নিয়ে আমি কোনো মানে অনেকটাই যে আনন্দ বা এরকম কিছু না, আমি আনন্দ হব তখনই যখন সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে এই সরকার, যখন এই সমাজকে নিয়ে কিছু করতে পারবে তখনই আমি আনন্দিত হব।